বৃহত্তর ষড়যন্ত্র প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে এনআইএ। আর তাদের নজরে ধৃত মোফাক্কিরুল ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় ৭ বিচারককে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অশান্তির পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। আন্দোলনের ধরন, জমায়েত এবং ভাইরাল ভিডিও থেকে সেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, এসআইআর শুরুর পর কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামে চলে মগজ ধোলাই। সেই মাথাদের খোঁজ করছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন আন্দোলন ২-১ দিনে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। বুধবার মালদায় অশান্তি, পরদিন কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। মালদার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কিরুল ইসলামকে। এনআইএর নজরে মোফাক্কিরুলের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ থেকে সরাসরি অশান্তির ঘটনা দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছে এনআইএ। শুক্রবারের পর শনিবারও মালদায় ময়দানে এনআইএ। এদিন তারা কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে যান। এরপর মালদার পুলিশ সুপারের অফিস। সেখান থেকে একটি দল যায় জেলা পুলিশের কন্ট্রোল রুমে, সংগ্রহ করে নথি। পুলিশ সুপারের অফিস থেকে মালদা জেলা শাসকের দফতরেও যান এনআইএ তদন্তকারীরা। সব দিক দেখে এনআইএ ধারণা, মোথাবাড়িতে হামলা বড় ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা।